بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, গত লেসনে আমরা এসএম শেষ করেছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় শিখতে যাচ্ছি, তা হচ্ছে ফিয়েল। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে অ্যারাবিক গ্রামারের ভিতর যেটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভার্ব। আরবিতে এটাকে ফিয়েল বলা হয়। তো আজকে আমরা এই ফিয়েল সম্পর্কে বেসিক কিছু ধারণা জানবো। আজকের এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট, যে কম বেশি আমরা সকলেই ইংলিশ জানি এবং ভার্ব সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি যে ভার্ব এটা একটা ক্রিয়া বা করা বোঝায় কোনো কিছুকে। আর আমি আগেই পূর্বে বলেছিলাম যে অ্যারাবিক আমাদের মাতৃভাষা না, নিজস্ব কোনো ভাষা না, এটি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো এটি শিখতে হলে আমাদেরকে যে কোনো একটা ভাষার সাহায্য নিতে হবে। তো আমি ইংলিশের সাহায্য নিয়ে এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন সর্বপ্রথম আমরা ভার্ব সম্পর্কে জানব। ভার্ব হচ্ছে যে কোনো কিছু করা বা এটা অ্যাকশন বোঝায়। আর ভার্ব সম্পর্কে দুটি যে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা খুবই জরুরি, খুবই দরকার, তা হচ্ছে যদি কোনো অ্যাকশন সংগঠিত হয় তাহলে এটা অ্যাকশনটা সংগঠিত হওয়ার জন্য তার পিছনে কেউ না কেউ আছে যে এই অ্যাকশনটা সংগঠিত করেছে, মানে যে কাজটা করেছে এরকম কোনো কেউ আছে। আর তাকে বলা হয় ডুয়ার অফ অ্যাকশন অথবা সাবজেক্ট। তো যখন অ্যাকশন থাকবে তখন ডুয়ার অফ অ্যাকশনও থাকবে, যখন ফেল থাকবে তখন ফাইল থাকবে। ফেল অর্থ হচ্ছে ভার্ব আর ফাইল অর্থ হচ্ছে এই ভার্বটা, এই কাজটা যে সংগঠিত করবে তাকে ফাইল বলা হয়। এখন আমরা আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি ফেল আসে তখন এটার ফাইলও সাথে সাথে অবশ্যই ফাইল থাকতে হবে। কোনো ফাইল ছাড়া ফেল হবে না, কোনো ডুয়ার অফ অ্যাকশন ছাড়া কোনো অ্যাকশন সংগঠিত হয় না। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো ফেল দেখব সাথে সাথে ওটার ফাইলও আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফাইল অবশ্যই থাকবে, ফাইল ছাড়া ফেল হবে না। এটা হচ্ছে এক নম্বর কথা। আর দ্বিতীয় যে 2 নাম্বার, তা হচ্ছে ফাইল অবশ্যই অলওয়েজ মারফু হবে। ফাইল অলওয়েজ মারফু। তো এই দুইটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে যদি ফেল আসে তাহলে তার ফাইলও থাকবে। যে এসএম শেষ করেছি এর অর্থ এই নয় যে এসএম আর আমাদের সামনে আসবে না। এসএম যতদিন পর্যন্ত আমরা আমাদের কোর্স শেষ না করব ততদিন পর্যন্ত এসএম আমাদের পিছে পিছে আসতেই থাকবে। তো এখন আমরা দেখব যে ফেল
হচ্ছে কোনো কাজ করা বোঝায়। ফিয়েল কোনো কাজ করাকে, যে কোনো কাজ করা বোঝায়। এবং অ্যারাবিক ভাষার ভিতর যে ফিয়েলের সাথে, কাজের সাথে একটা সময়ের সাথে একটা সম্পর্ক সব সময় থাকে। আমরা ইংলিশেও দেখেছি, যখন কোনো কাজ, যখন ডু, তারপর ডিড, তারপর উইল ডু, এগুলো একটা টেন্সের সাথে সম্পর্কিত। যে যখন কোনো ব্যক্তি কোনো কাজ করে, সে কোনো একটা সময়ের ভিতর করে, সেটা হয়তো সে ভবিষ্যতে করবে, আর না হয় সে বর্তমানে করে, অথবা না না হয় সে পূর্বে করেছিল। তো এটাই বোঝায়। তাহলে যে কোনো ভার্ব অ্যারাবিক গ্রামারের ভিতর যদি কোনো ভার্ব আসে, আর ওইটা আমরা ফেল হিসাবে ধরে নিব যখন এটা কোনো সময়ের সাথে সম্পর্ক থাকবে। সময়ের সাথে যদি সম্পর্ক যদি না থাকে, তাহলে আমরা এটাকে ফেল ধরতে পারবো না। তো আমরা দেখব একটা উদাহরণ দিয়ে এখানে। যেমন ইংলিশ প্রথমে আমরা দেখি, যেমন হি রাইট, সে লেখে। তো এটা দেখা যাচ্ছে এটা বর্তমান কাল বোঝানো হচ্ছে, প্রেজেন্ট টেন্স। রাইটটা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। এখন যদি দেখি যে হি রোড, সে লিখেছিল, এখন দেখা যাচ্ছে এটা অতীতের সে লিখে ফেলেছে, তো এটা হচ্ছে পাস্ট টেন্স। তারপর দেখা যাচ্ছে হি উইল রাইট, সে লিখবে, ভবিষ্যতে সে লিখবে, তাহলে ভবিষ্যৎ যেটা ওটা হচ্ছে ফিউচার টেন্স। তো তিনটি কাল আমরা এখানে জানতে পারলাম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, এবং একটা হচ্ছে ফিউচার। এখন আমরা দেখব পরবর্তী সেন্টেন্স, তা হচ্ছে হিজ রাইটিং ইজ বিউটিফুল। এখানে দেখা যাচ্ছে রাইটিং, এই তিনটা এখানে যে কোনো না কোনো সময়ের সাথে সম্পর্ক তাদের আছে, বর্তমান অথবা এটা হচ্ছে অতীত অথবা ভবিষ্যৎ। কিন্তু এ রাইটিং, এটা একটা কাজের নাম, লিখা, কিন্তু এটা কোনো সময়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। হিজ রাইটিং ইজ বিউটিফুল, তার লিখা সুন্দর। তো এই লিখা কোনো সময়ের সাথে এটা সম্পর্ক নেই, কোনো কালের সাথে সম্পর্ক নেই, অতএব আমরা এটাকে ফিয়েল হিসাবে ধরতে পারবো না। এটা অ্যারাবিকে, এটা অ্যারাবিক গ্রামারের টার্মস অনুযায়ী এটার নাম হচ্ছে মাসদার। তো মাসদার আমরা পরবর্তীতে জানবো। সর্বপ্রথম আমরা ফিয়েল সম্পর্কে শিখব। তো এখন আসবো নেক্সট স্টেপ, তা হচ্ছে যে সময়ের সাথে প্রত্যেকটি ভার্ব কোনো না কোনো সময়ের সাথে সম্পর্ক থাকেই। তো যেমন ফিয়েল, এটা একটা হচ্ছে ফিয়েল মাদি, যেটা পাস্ট টেন্স আমরা ধরি ইংলিশে। তারপর ফিয়েল মুদারিয়া, ফিয়েল মুদারিয়া এটা প্রেজেন্ট এবং ফিউচার দুটোই কভার করে। আমরা জানি ইংলিশে আমরা পড়েছি ফার্স্ট টেন্স, সর্বপ্রথম আমরা পড়েছি প্রেজেন্ট, তারপর ফার্স্ট, তারপর ফিউচার, এভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা পড়েছিলাম। কিন্তু অ্যারাবিকে সর্বপ্রথম আসে ফার্স্ট টেন্স, তারপর প্রেজেন্ট এবং ফিউচার। এরপরে অ্যারাবিকে এক্সট্রা একটা, যেটা অন্য কোনো ভাষায় নেই, তা হচ্ছে যে ফিয়েল আমর, কমান্ড দেওয়ার জন্য। কমান্ড মানে আদেশ সূচক ফিয়েল যেগুলা, ওগুলা কমান্ড ভার্বের ভিতর আসবে, ফিয়েল আমর। তো সর্বপ্রথম আমরা যে এটা সম্পর্কে জানবো তা হচ্ছে ফিয়েল মাদি ফার্স্ট টেন্স। কারণ যতগুলো ভার্ব আমরা অরিজিনাল ফর্ম যেগুলো পাই,
ওগুলা সব পাস্ট টেন্সেই থাকে সর্বপ্রথম। এরপরে পাস্ট টেন্স থেকে এগুলা ফিউচার টেন্স অথবা ফিয়েল আমর এগুলা পরবর্তীতে এগুলা চেঞ্জ আসে, কিন্তু সর্বপ্রথম যেটা যে ওয়ার্ডটা আমরা অরিজিনাল যেমন ডিকশনারিতে পাই এটা ফার্স্ট টেন্সেই থাকে। এর পরবর্তীতে আমরা দেখব ফিয়েল মাদি সম্পর্কে আজকে আমরা জানবো। ফিয়েল মাদি মানে ফার্স্ট, এরপর ফিউচার এবং প্রেজেন্ট টেন্সে আমরা আসবো। এটা অ্যারাবিক সিকোয়েন্স এভাবেই সম্পাদিত হয় যে সর্বপ্রথম ওয়ার্ডগুলা ফার্স্ট টেন্সেই পেয়ে থাকি আমরা। 99% বলা যায় 99% অ্যারাবিক ভার্ব এগুলা 3টি লেটার থেকে, তাদের উৎস হচ্ছে 3টি লেটার। কোরআনে কারিমে যে কোনো ভার্ব 99.5% ভার্ব যেগুলা তাদের রুট হচ্ছে, মূল হচ্ছে, যেটা অ্যারাবিকে আমরা মাদ্দা বলি, ওই রুট 3টি লেটার থেকে। তাই আমাদের যে বিদ্বানগণ তারা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন তৈরি করছে যার নাম দিয়েছে ফা, আইন এবং লাম। তো কোনো কোনো 4 লেটার ভার্ব আছে যেগুলো যেমন কোরআনে কারিমে এসেছে যে ওয়াসওয়াসা, জালজালা, এই ধরনের ভার্বগুলো এগুলো 4 লেটার ভার্ব। তো ওগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, কারণ এগুলার সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা 99.5% তারও অধিক। তো এখানে যে 3টি হরুফ থেকে প্রত্যেকটি আরবিক ভার্ব এগুলা আসছে, এবং এই কারণে বিদ্বানগণ এটা 3টি লেটারের একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন এর যে ধরে নিয়েছে তা হচ্ছে ফা, আইন এবং লাম। আর এটাকে বলা হয় ফা কালিমা। তারপর দ্বিতীয় নাম্বারটাকে বলা হয় আইন কালিমা এবং থার্ডটাকে বলা হয় লাম কালিমা। আর ইংলিশে যদি আমরা বলতে যাই তাহলে এটা ফার্স্ট রেডিকেল, এটা সেকেন্ড রেডিকেল এবং এটা থার্ড রেডিকেল, ফা, আইন এবং লাম। তো ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা কয়েকটা আমরা ফিয়েল এখানে মেনশন করব, যেমন ফাআলা। এখন আমি পূর্বেই উল্লেখ করেছিলাম যে প্রত্যেকটি অ্যারাবিক ভার্ব, এটা ভুলে গেলে চলবে না যে প্রত্যেকটি অ্যারাবিক ভার্ব এটা যখনই আসবে তখন এটা আমরা ফাইলটা দেখব যে ফিয়েল যখন আসে তখন এটার সম্পাদন করার জন্য কেউ না কেউ অবশ্যই আছে, কারণ কোনো অ্যাকশন সংগঠিত হবে না যতক্ষণ না এটা কেউ না করবে। তাহলে ফাআলা এটা একটা ভার্ব ফিয়েল। তো এটার এখন এই ফাআলার ফাইল কোথায়, মানে এটা যে করেছে যে সে কোথায়, এখানে যে ফাইলটা হিডেন অবস্থায় আছে, ফাআলা এটার ভিতরেই ফাইলটা লুকায়িত। তাহলে আমরা এটা এটার ফাইল কি, তা হচ্ছে হি ডিড। প্রত্যেকটি অ্যারাবিক ভার্ব যখন আমরা রুট যে মূল ওয়ার্ডটা পাই ওইটার ভিতরে হিটা হিডেন থাকে। তাহলে আমরা হিডেনকে অ্যারাবিকে কি বলবো, মুস্তাতির। তাহলে এখানে যদি জিজ্ঞেস করি যে ফাআলা এটার ফাইল কোথায়, আমাদেরকে বলতে হবে যে ফাইল মুস্তাতির, ফাইল হচ্ছে হুয়া মানে হি। আরেকটা লিখবো নাসারা, নাসারা এটার ফাইল, এটা ফাইল মুস্তাতির হিডেন অবস্থা আছে, আর ফাইলটা হচ্ছে এটা হি হেল্প, সে সাহায্য করেছিল। আর দাখালা হি এন্টার্ড, এখানেও যে ফাইল মুস্তাতির হিডেন অবস্থায়। তারপর খারাজা,
রাজা হি ওয়েন্ট আউট, এখানেও হি দেখা যাচ্ছে, এখানে হি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এটা হিডেন অবস্থায় আছে। এবং প্রত্যেকটি ভার্ব এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সলেট করা হচ্ছে ফার্স্ট টেন্স, সবগুলো ফার্স্ট টেন্স। কারণ অ্যারাবিক আগে বলেছি যে অ্যারাবিক যে ভার্বটা মূল ওয়ার্ডটা আমরা পাই ডিকশনারিতে ওইটা ফার্স্ট টেন্সে থাকে, এর থেকে আমরা এটাকে প্রেজেন্ট টেন্স এবং অন্যান্য টেন্স এটা পরিবর্তন করে থাকি, কিন্তু যেটা আমরা মূল ওয়ার্ডটা পাই এটা ফার্স্ট টেন্সে। তাই এখানে সবগুলা যে ট্রান্সলেট করা হয়েছে হি ডিড এগুলো ফার্স্ট টেন্সে ট্রান্সলেট করা হয়েছে। হি হেল্পড, হি এন্টার্ড, হি ওয়েন্ট আউট। তো তাহলে এখানে আমরা এখন কি বুঝলাম যে প্রত্যেকটি যে ভার্ব গুলা এগুলা ভিতর হি মানে এগুলার ভিতর যে একটা দামির লুকায়িত থাকে তা হচ্ছে হি, আর হি এটা আরবিক কি হুয়া। তো আমাদেরকে যে চার্টটা আমরা শিখেছি যে দামায়ের প্রনাউনের যে চার্টটা আমরা দেখেছি, একটা হচ্ছে দামির মুত্তাসিল আর একটা হচ্ছে দামির মুনফাসিল। দামির মুত্তাসিল যেটা এটা অ্যাটাচড, এটা মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইউজ হয়, এবং দামির মুনফাসিল যেগুলা এগুলা মারফু ফর্ম। তাহলে এখানে যেহেতু ফাইল সবসময় মারফু হয়, তো ওই মারফু ফর্ম গুলো আমাদেরকে শিখতে হবে। যে এখানে হুয়াটা হিডেন অবস্থায় আছে, প্রত্যেকটার ভিতর হুয়া মানে হি এটা হিডেন অবস্থায়। তো আমাদেরকে একবার ওইটা প্র্যাকটিস করব। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলো হচ্ছে দামির মুনফাসিল। এখন এগুলা দেখব যে এই ফিয়ালের 14টি সিগা, এই সিগাগুলো আমরা দেখব। যেমন এখন আমরা যাব ফাআলা, এটার যে 14টি সিগা আছে ওগুলা আমরা সিগাগুলা দেখব। তার আগে আরেকটি ব্যাপার এটা ক্লিয়ার করা দরকার যে এই যে ফাআলা, নাসারা, দাখালা, খারাজা এগুলোর ভিতর হি অলরেডি হিডেন অবস্থায় আছে, কিন্তু কখনো কখনো এটা বাহিরে ও দেখা যায়। যে শুধুমাত্র সবসময় হিডেন অবস্থায় থাকবে তা না, এগুলা বাইরেও আসে। যেমন এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে যে খারাজা হামিদুন, এটার অর্থ হচ্ছে হামিদ ওয়েন্ট আউট। তো এখানে ফাইল হচ্ছে হামিদ, মানে হামিদ বাইর হয়ে গিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে হামিদ এটা হচ্ছে ফাইল, আর ফাইলটা দেখা যাচ্ছে বাইরে, এটা জাহির অবস্থায় আছে। আর তাহলে এখানে আর হিডেন থাকবে না। যখনই এটা ফাইলকে আমরা বাইরে দেখব তখন এটার ভিতরে হি যে এখানে হিডেন অবস্থা এটা থাকবে না, এটা বাইরে চলে আসছে। তো এটার অর্থই বোঝা যায় যে কখনো কখনো হিডেন অবস্থায় থাকে, আবার কখনো এটা বাইরে দেখা যায়। তো এটা ফাইল আমরা কিভাবে ধরে নেব এটা যে হামিদুন এটা ফাইল, কারণ দেখাই যাচ্ছে এটা মারফু। ফিয়েলের পরে যদি কোনো মারফু নাউন যদি পাওয়া যায় তখন ওইটাই ফাইল। তো এখন আমরা যে 14টি যে সিগা ওগুলো আমরা দেখব। প্রথমে এখানে আমরা মেনশন করেছি যে ফিয়েলটা ফাআলা। এখন আমরা একটা চার্ট তৈরি করেছি এখানে আমরা হচ্ছে গায়েব মানে থার্ড পারসন, এটা মুজাক্কার, আর তারপর এটা হচ্ছে থার্ড পারসন মুয়ান্নাস, আর এখানে দেখা যাচ্ছে যে মুখাতেব যেটা হচ্ছে সেকেন্ড পারসন মুজাক্কার,
এবং এখানে সেকেন্ড পারসন মুয়ান্নাস, তারপর সর্বশেষ হচ্ছে ফার্স্ট পারসন যেটা মুতাকাল্লিম। তো ফাআলা সর্বপ্রথম আমরা থার্ড পারসনটা দেখব। এই ডিকশনারিতে যে আমরা মূল ভার্বটা পাই ওইটা আমরা থার্ড পারসন এবং ওইটা সিঙ্গুলার থাকে এবং এটা মুজাক্কার। তো প্রথমটা আমরা এখানে লেখাই আছে যে ফাআলা, এটা থার্ড পারসন অবস্থা আর এটার ভিতর ফাইল হিডেন অবস্থায়। কোনটা হিডেন অবস্থা? হুয়া। হুয়া এটার ভিতর হিডেন অবস্থায় আছে, হি ডিড। তারপর সেকেন্ড হচ্ছে যদি বলি যে তারা দুজনে করেছিল, তাহলে আমরা কিভাবে লিখবো? দে ডিড। দের জন্য ফাআলা, এটার ভিতর হিডেন অবস্থায় যে হুমা এটা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আলিফ যুক্ত হয়েছে, তাহলে এই আলিফকে আমরা ফাইল হিসাবে ধরব। আলিফ হচ্ছে এখানে ফাইল, আলিফ দ্বারা এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে মুজাক্কার দুইজন। আর যদি বলি তারা করেছিল মানে দুইয়ের অধিক, তাহলে দে ডিড, এখানে ফাআলু। তো এই লাম কালিমা এখানে দাম্মা হবে এবং তারপরে ওয়া সাকিন এবং একটা আলিফ। আলিফ হচ্ছে, এটা হচ্ছে স্পেলিং রুল। তো এই ফাআলু দ্বারা দে ডিড বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে হুম। তো এখানে কিন্তু শুধুমাত্র এখানে ব্লু কালার দেওয়া হয়েছে কারণ এটার ভিতর কোন হিডেন অবস্থা আছে পুরাই, এটা মুস্তাতের ফাইল, মুস্তাতের। কিন্তু এই দুটার বেলায় ফাইল দেখাই যাচ্ছে আলিফ, এটা হচ্ছে ফাইল, আর ওয়া এখানে রেড কালার দেওয়া আছে, এটা হচ্ছে ফাইল। তারপর মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস গায়েব মানে মুয়ান্নাস থার্ড পারসনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ফাআলাত, এটাও ফাইল মুস্তাতির। এখানে অনেকে কনফিউজ থাকে যে ফাইল হয়তোবা তা দ্বারা, এটা তাও তানিসি, এই তা দ্বারা যে বোঝানো হচ্ছে যে ডুয়ার অফ অ্যাকশন, এটা হচ্ছে মুয়ান্নাস মানে ফেমিনিন, কিন্তু এখানে ফাইল মুস্তাতির অবস্থায় আছে, হিডেন অবস্থা আছে, তা হচ্ছে কোনটা? হিয়া। তো শি ডিড। তারপর ফাআলাতা হচ্ছে শি ডিড, দে ডিড দুইজন ফেমিনিন, এবং দে ডিড ফাআলনা হুন্নার ক্ষেত্রে বসবে ফাআলনা। তো এখানে দেখা যাচ্ছে যে হুন্নাতে এসে হুন্নার একটা কন্ডিশন, তা হচ্ছে যে হুন্নাতে লাম কালিমা সুকুন হবে, এবং হুন্নার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে হুন্নার পরে যতগুলা সিগা আসবে সবগুলা লাম কালিমার উপরে সুকুন দিতে হবে। তো এখন আমরা যে এটা হচ্ছে ফাআলনা হুন্নার ক্ষেত্রে, এবং সেকেন্ড পারসনে আসি আমরা, তা হচ্ছে আল মুখাতিব, এটা সেকেন্ড পারসন মুজাক্কার। ফাআলতা ইউ ডিড, মানে আনতার ক্ষেত্রে আনতা এখানে ফাআলতা, তারপর হচ্ছে ইউ দুইটা মেল ডিড, তারপর ফাআলতুমা এখানে আনতুমা, তারপর আনতুমের ক্ষেত্রে ফাআলতুম। এখন আসি ফেমিনিন, ফাআলতি, এটা হচ্ছে সে, ইউ ডিড ফেমিনিন একজন, আন্তি। আর তারপর আছে যে দুইজনের ক্ষেত্রে, দুইজন ফেমিনিনের ক্ষেত্রে ফাআলতুমা, আনতুমা,
তো ফাআলতুন্না, দুজনের অধিক ফেমিনিন হলে ফাআলতুন্না, তাহলে আনতুন্না। ফাআলতু এটা হচ্ছে আই ডিড, আমি করেছিলাম আনার ক্ষেত্রে, তাহলে ফাআলতু। এবং ফাআলনা এটা হচ্ছে উই ডিড, নাহনু। তো এখানে 14টা সিগা দেখা যাচ্ছে, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা। এখান থেকে শুরু হবে লাম কালিমা সুকুন। তো এখান থেকে যখন লাম কালিমা সুকুন শুরু হবে একেবারে শেষ পর্যন্ত লাম কালিমার ভিতর সুকুন থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। তো আমাদেরকে এগুলা আয়ত্ত করতে হবে, এই 14 সিগা, যেগুলা এখানে ব্লু কালার দেওয়া হয়েছে, যে শুধুমাত্র এই দুটার ভিতর ফাইল মুস্তাতের, এখানে ফাইলকে দেখা যাচ্ছে না। আর বাকিগুলা দেখুন, এখানে আলিফ এটা ফাইল, ওয়া ফাইল, এখানে আলিফ ফাইল, এখানে নুন এটা ফাইল, এখানে তা ফাইল, এখানে তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু না, এগুলা সবগুলো হচ্ছে ফাইল। লাল যে রেড কালার দেওয়া হয়েছে এগুলা ফাইল। তো এখানে ফাআলতা দ্বারা বোঝানো হচ্ছে যে আনতা, মানে ইউ ডিড। এখন আমি যদি বলি যে তোমরা, তারা করেছিল, মুজাক্কার, তাহলে এখানে হবে ফাআলু। ফরন আমাদের যে ব্রেন চলে যেতে হবে যে এই সিগা, যে মুজাক্কার, জামা মুজাক্কার গায়েব সিগা। এখন আমি যদি বলি যে আমি করেছিলাম, তাহলে আমাদেরকে যে ওয়াহিদ মুতাকাল্লিম সিগাতে চলে যেতে হবে, এটাতে যে ফাআলতু। এখন যদি বলি আমরা করেছিলাম, তাহলে যে জামা মুতাকাল্লিম সিগা ফাআলনা। এখানে দেখা যাচ্ছে ফাআলনা এবং ফাআলনা, এটার দুইয়ের ভিতর অনেক পার্থক্য। এটা হচ্ছে যে মুআন্নাস জামা মুআন্নাসের ক্ষেত্রে গায়েব, জামা মুআন্নাস গায়েবের ক্ষেত্রে ফাআলনা। আর এখানে ফাআলনা এটা একটু টান দিয়ে বলতে হবে, যেহেতু আলিফ এখানে আছে, আলিফ থাকার কারণে এটা একটু টেনে লম্বা করে বলতে হবে, তা না হলে এখানে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে ফাআলনা, আর এটা হচ্ছে ফাআলনা। আর এটার অর্থ হচ্ছে দে ডিড ফেমিনিন, যে মুআন্নাস দে ডিড, আর এখানে ফাআলনা অর্থ হচ্ছে উই ডিড, আমরা করেছিলাম। তো এখানে আমাদেরকে এগুলা আয়ত্ত করতে হবে খুবই ভালোভাবে, এবং খেয়াল রাখতে হবে যে এই দুইটা সিগার ভিতর যে ফাইল মুস্তাতের হিডেন অবস্থা আছে, আবার ফাইলকে বাইরেও দেখা যায়, যেটা আমরা পূর্বে দেখিয়েছি যে হিডেন যে ফাইলটা, এগুলা আবার বাইরেও যে প্রকাশ থাকে। তো এগুলা পরবর্তীতে আমরা জানবো। এগুলা এই যে হিডেন যেগুলা, এগুলাকে আমরা বাইরে নিয়ে আসি, এগুলো প্র্যাকটিস করব পরবর্তীতে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে এই 14 সিগা এগুলাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং মুখস্থ করতে হবে, কারণ প্রত্যেকটি ফাইলের এই 14টি সিগা থাকে, এগুলাকে এক একটা সিগা বলা হয়। তো এখন আমরা অর্থগুলা এখানে একটাতে দেওয়া আছে, পরবর্তীগুলোতে অর্থ আর দেওয়া হয়নি। তো আমাদেরকে অর্থগুলো বুঝে নিতে হবে। যে ফাআলা অর্থ হচ্ছে হি ডিড, ফাআলা এটাকে একটু টেনে পড়তে হবে যেহেতু এটা আলিফ, না হলে এটা উচ্চারণ একই হয়ে যাবে। তো ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। হুন্না যখন আসবে এটা হচ্ছে গায়েব মুআন্নাস জামা, গায়েব মুআন্নাস জামা, এটা হচ্ছে হুন্না।
তো ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। পরবর্তীতে আমরা আরেকটি ফিয়ালে যাব, প্র্যাকটিস করব আমরা। তা হচ্ছে নাসারা। নাসারা অর্থ হচ্ছে, অর্থ বলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা পাস্ট টেন্সে ট্রান্সলেট করব। নাসারা অর্থ হচ্ছে হি হেল্পড, সে সাহায্য করেছিল বা সে সাহায্য করেছে। তাহলে হি সবসময় এটা থাকবেই, এটাতে হি হিডেন। ফার্স্ট যে ভার্বটা পাই এটার ভিতর হিটা অলওয়েজ হিডেন অবস্থায় থাকে, যতক্ষণ না আমরা এটার বাইরে কোনো মারফু এসএম না দেখব। তো নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। এখন আমি যদি বলি যে তারা সাহায্য করেছিল, দুইয়ের অধিক মুজাক্কার, যে 10 জন ব্যক্তি সাহায্য করেছিল, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এই সিগায় আমাদেরকে চলে যেতে হবে দে ডিড, নাসারু। তারপর যদি বলি তুমি সাহায্য করেছিলে, তাহলে নাসারতা, এটা তো মুখাতেব মুজাক্কারের ক্ষেত্রে। যদি বলি যে তুমি যে মুয়ান্নাসের ক্ষেত্রে যদি বলি তুমি সাহায্য করেছিলে, কোনো মহিলাকে যদি বলি তুমি সাহায্য করেছিলে, তাহলে নাসারতি হবে। আর যদি বলি তোমরা দুজনে সাহায্য করেছিলে, তাহলে নাসারতুমা। আর যদি বলি তোমরা সবাই সাহায্য করেছিলে, তাহলে নাসারতুন্না, এটা ফেমিনিন। আর যদি বলি মুজাক্কারের ক্ষেত্রে যে তোমরা সবাই সাহায্য করেছিলে, নাসারতুম। আর যদি বলি আমরা সাহায্য করেছিলাম, তাহলে নাসারনা। আর যদি বলি আমি সাহায্য করেছিলাম, নাসারতু। আর যদি বলি ফেমিনিন এর ক্ষেত্রে যদি বলি সে সাহায্য করেছিল, তাহলে নাসারাত। আর যদি বলি মুজাক্কারের ক্ষেত্রে সে সাহায্য করেছিল, তাহলে নাসারা। তো এভাবে আমাদেরকে সবগুলোর অর্থ সহ আমাদেরকে জানতে হবে যে, এবং ট্রান্সলেট পাস্ট টেন্সে করতে হবে। এখন একটা কোরআনের আয়াত যদি আমরা এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখা যাচ্ছে যে আয়াতটিতে ওয়ালাকাদ নিচে, এগুলো এখনো আমরা শিখি না, ইনশাআল্লাহ সামনে এগুলো জানবো যে কিভাবে এমফাসাইজ করা হয় জুমলা ফেলিয়া। যেরকম আমরা জুমলা ইসমিয়াকে ইন্না দ্বারা, লামে তাকিদ দ্বারা এমফাসাইজ করছি, কিন্তু জুমলা ফেলিয়াকে এমফাসাইজ করার মতো এটা একটা ভিন্ন তরিকা আছে। তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা জুমলা তৈরি করব। জুমলা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। যে জুমলা ফেলিয়া হচ্ছে যেই সেন্টেন্স, যে জুমলা ফেল দ্বারা শুরু, তাকে জুমলা ফেলিয়া বলা হয়। তাহলে এখানে হি অলরেডি নাসারা দ্বারা হি হেল্পড, এটা জুমলা ফেলিয়া দ্বারা অলরেডি শুরু হয়েছে। এটা প্রত্যেকটা এক একটা সেন্টেন্স, এক একটা জুমলা। এবং নাসারতা, যে তুমি সাহায্য করেছিলে, এটা কমপ্লিট একটা সেন্টেন্স। একটা ওয়ার্ড অন্য কোনো ভাষায় আছে কিনা জানি না, কিন্তু আরবিক ভাষায় একটা ওয়ার্ড একটা কমপ্লিট সেন্টেন্স। এখন এগুলো প্রত্যেকটা এক একটা সেন্টেন্স। এবং নাসারতুমা, তোমরা দুজন ব্যক্তি করেছিলে। নাসারতুম, তোমরা ইউ ডিড, তোমরা অনেকে করেছিলে। সরি, নাসারতুম, তোমরা অনেকে সাহায্য করেছিলে। তো এখানে দেখা যাচ্ছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, এখানে যে নাসারা
আমরা আগে বলছি নাসারা হি হেল্প, তো এখানে যদি আমরা ট্রান্সলেট করি হি, সে, সে যদি হিডেন অবস্থায় থাকে, কিন্তু হিডেন কখন থাকবে? যখন আমরা এর সামনে কোনো মারফু যদি নাউন না পাই, তখন আমরা একারে ধরে নিব যে এটা হিডেন অবস্থা আছে, হি মানে সে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এসএমটা জাহের অবস্থায় আছে, যে বাইরে দেখা যাচ্ছে এসএম কে, যেটা ফাইল কে, তো এটা মারফু দেখাই যাচ্ছে, মারফু আল্লাহু। তাহলে নাসারাকুমুল্লাহ, এটা হচ্ছে, এটা এখনো আমরা শিখি নাই, ইনশাআল্লাহ আগামীতে শিখবো। এটা হচ্ছে অবজেক্ট, যে মাফউলুন বিহি। তাহলে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, বিবাদেরি, যে বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম, তোমরা ছিলে আযিল্লা, সংখ্যায় অনেক স্বল্প বা দুর্বল যখন ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন। ফার্স্ট টেন্স হবে নাসারাকুমুল্লাহ। তো এখন আমরা পরবর্তীতে যাব, নেক্সট যে ভার্বটা আমরা দেখব তা হচ্ছে দাখালা। দাখালা অর্থ হচ্ছে হি এন্টার্ড, সে প্রবেশ করেছিল। হিটা এখানে মুস্তাতির। তো সবগুলা সিগা আমরা প্র্যাকটিস করব। দাখালা, দাখালুহু, দাখালাত, দাখালাতা, দাখালনা। এখান থেকে আমাদের স্পিরিট শুরু হবে, কারণ এখান থেকে সবগুলা লাম কালিমে সুকুন। তো দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। এখন যদি বলি যে তারা প্রবেশ করেছিল, তাহলে আমাদেরকে এখানে চলে যেতে হবে গায়েব, তারা যেহেতু দে এন্টার্ড, তাহলে দাখালু। যদি বলি সবগুলা মহিলা প্রবেশ করেছিল, তাহলে দাখালনা, এখানে চলে যেতে হবে এই সিগাতে। আর যদি বলি তোমরা সকলেই প্রবেশ করেছিল মুজাক্কারের ক্ষেত্রে, তাহলে আমরা দাখালতুম, এখানে চলে যাব। আর যদি বলি দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল, তাহলে দাখালতুমা, এটাতে আমরা চলে যাব। তারপর যদি বলি যে তোমরা দুইজন মহিলা প্রবেশ করেছিলে, তাহলে দাখালতুমা, এটাতে এই সিগাতে আমরা আসবো। যদি বলি আমি প্রবেশ করেছিলাম, তাহলে দাখালতু, মুতাকাল্লিম সিগা। আর যদি বলি আমরা সকলে প্রবেশ করেছিলাম, তাহলে দাখালনা, এই মুতাকাল্লিম জামা সিগা। তো এখন আমরা যদি একটা কোরআনের আয়াত যদি আমরা দেখি, উদাহরণস্বরূপ এবং কুল্লামা দাখালা আলাইহা, এটা সূরা আল ইমরানের ভিতর, যে কুল্লামা যখনই দাখালা, তো এখানে দেখা যাচ্ছে দাখালা প্রবেশ, যখনই প্রবেশ করেছিল, আলাইহা তার কাছে, জাকারিয়া। তো এখানে ফাইল হচ্ছে যাই জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম ফাইল। যখনই জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করেছিল, কুল্লামা আলাইহা তার কাছে, বা আলাইহা এখানে হা দ্বারা এখানে বোঝাই যাচ্ছে যে এটা কোন ফেমিনিন বা ওয়ান্নাসকে ইন্ডিকেট করা হচ্ছে, আলাইহা তার কাছে। তো কুল্লামা দাখালা আলাইহাল মিহরাবা, যখনই জাকারিয়া আলাইহিস সালাম যেই তার মেহরাবে প্রবেশ করেছিল, ওয়াজাদা, ওয়াজাদা এটাও ভার্ব, দেখাই যাচ্ছে তিনটি লেটার, ওয়া, জিম এবং দাল। ওয়াজাদা পেয়েছিল, এটা ফার্স্ট টেন্সে, সে পেয়েছিল। ইনদাহা তার কাছে, মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে জারফ এবং হা মুদাফ ইলাইহি।
তো ইনদাহা তার কাছে রিজকান কি পেয়েছিল, রিজিক পেয়েছিল। এটা যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের যখন মেহরাবে প্রবেশ করলো, তখন ওখানে খাদ্য বা খাওয়ার দেখেছিল, রিজকা খাওয়ার পেয়েছিল। তো কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকাহা, তখন জিজ্ঞেস করেছিল যে قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله, যে এগুলা কোথা থেকে আসলো, এগুলা কোথায় পেলে তুমি? তখন মারিয়াম আলাইহিস সালাম বলল যে এগুলা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে। قالت هو من عند الله। তো এখন পরবর্তীতে আমরা ফিয়ালে যাব, তা হচ্ছে খারাজা, অর্থ হচ্ছে হি ওয়েন্ট আউট, সে বাইরে চলে গিয়েছে। তো খারাজা এটা পার্থক্য করে পড়তে হবে, একটা হচ্ছে খারাজা আর একটা হচ্ছে খারাজা, টেনে পড়তে হবে এটাকে। তারপর খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা, খারাজতা, খারাজতুমা, খারাজতুম, খারাজতি, খারাজতুমা, খারাজতুন্না, খারাজতু, খারাজনা। কোরআন আয়াত যদি আমরা দেখি, আলাম তারা, আমরা জানি যে দ্বারা এটা হারফু ইস্তেফাম, প্রশ্নবোধক হয়, এটা পূর্বে আমরা দেখেছি। অথবা হাল, এই দুইটা দ্বারা। লাম অর্থ হচ্ছে না, এটা এখন আমরা স্টাডি করি নাই। যে আলাম তারা, এটা ভার্ব, এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে স্টাডি করব। আলাম তারা, আপনি কি দেখেন নাই? যে ইলাল্লাযীনা, যে ওই সমস্ত লোকের প্রতি আপনি কি লক্ষ্য করেন নাই যারা, আল্লাযী, আমরা এটা স্টাডি করেছিলাম যে ইসমু মৌসুল, এটা হচ্ছে ইসমু মৌসুল এবং এর পরে যে অংশটি আসবে এটা হবে সিলাতুল মৌসুল। এখানে জুমলা ফেলিয়া হচ্ছে সিলাতুল মৌসুল। তাহলে আলাম তারা ইলাল্লাযী, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই বা তাদের প্রতি দেখেন না যে খারাজু। তো খারাজু যখনই আমরা এটা বলবো, আমাদের কোন সিগাতে পৌঁছতে হবে? খারাজু দে, এই সিগাতে আমাদেরকে এসে যেতে হবে যে দে, খারাজু। তা যারা, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন না যারা খারাজু দে ওয়েন্ট আউট, বাইর হয়ে গিয়েছিল, মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে। মিন দিয়ারিহিম, মিন হারফজার, দিয়ারি ইসম মাজরুর এবং ওয়াহুয়া মুদাফ, হুম হচ্ছে মুদাফ ইলাইহি, তাদের ঘর থেকে। মিন দিয়ারিহিম ওয়াহুম, যে ওইখানে ওয়াও হা, এটা এখন আমরা শিখি না, এটা হাল অবস্থা আছে। ওয়াহুম এমন অবস্থা যে তারা উলুফুন হাজারাল মাউতি, যে তারা হাজার হাজার ছিল। হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে তারা তাদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তা আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি? তো এর পরবর্তীতে আমরা পরবর্তী ভার্বটিতে যাব, তা হচ্ছে যে খালাকা। খালাকা অর্থ হচ্ছে হি ক্রিয়েটেড, সে সৃষ্টি করেছিল অথবা সে সৃষ্টি করেছে। তো খালাকা, খালাকা, খালাকু, খালাকাত, খালাকাতা, খালাকনা, খালাকতা, খালাকতুমা, খালাকতুম, খালাকতি, খালাকতুমা, খালাকতুন্না, খালাকতু, খালাকনা। তো এখানে দুটা মুস্তাতের আগে বলেছি, এগুলা হিডেন অবস্থায় থাকে ফাইল, আরগুলা ফাইল এখানে আলিফ। যেমন তারা দুইজন মুজাক্কারে সৃষ্টি করেছিল, তাহলে খালাকা। আর যদি বলি তারা সবাই সৃষ্টি করেছে, দে ক্রিয়েটেড, খালাকু। আর যদি বলি একজন মুয়ান্নাস সৃষ্টি করেছিল, তাহলে খালাকাত। আর যদি বলি দুইজন মহিলা তারা সৃষ্টি করেছিল, তাহলে খালাকাতা। আর যদি বলি
দে ক্রিয়েটেড মুয়ান্নাস, তাহলে খালাকনা। আর যদি বলি তুমি সৃষ্টি করেছিলে, তাহলে খালাকতা। আর যদি বলি তোমরা দুজনে সৃষ্টি করেছিলে, মুজাক্কার, খালাকতুমা। যদি বলি তোমরা সবাই সৃষ্টি করেছিলে, মুজাক্কার, খালাকতুম। আর যদি বলি একজন, তুমি মুয়ান্নাস সৃষ্টি করেছিলে, তাহলে খালাকতি। আর দুজন হলে খালাকতুমা। আর যদি দুইয়ের অধিক হলে তোমরা সবাই সৃষ্টি করেছিলে, খালাকতুন্না। আর যদি বলি আমি সৃষ্টি করেছি, খালাকতু। আর যদি বলি আমরা সৃষ্টি করেছি, তাহলে খালাকনা। তো এক্ষেত্রে আমরা দেখব কোরআন কারীমের থেকে একটা আয়াত দেখব, যে বোঝার সাথে আমি উদাহরণস্বরূপ কোরআনে কারীম, কারণ আমাদের বেস, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোরআনে কারীম। তো তাই এখানে উদাহরণস্বরূপ আমি একটা আয়াত নিয়ে এসেছি। তা হচ্ছে হুয়াল্লাযী, আল্লাযী এটা ইসমু মৌসুলা, এরপরে যেটা আসবে এটা হচ্ছে সিলাতুল মৌসুল। আর জুমলা ফেলিয়া দেখা যাচ্ছে সিলাতুল মৌসুল। তো হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সে, যে খালাকা, হি ক্রিয়েটেড, তাহলে তিনি সৃষ্টি করেছেন। এখানে দেখা যাচ্ছে এরপরে কোনো মারফু নাউন পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে এটা হিডেন অবস্থা আছে। ফাইল, এখানে আমরা যদি বলি এটার ফাইল কোথায়, ফাইল মুস্তাতির, তাকদিরুহু হুয়া। মুস্তাতির হলে এটা কোন দিকে, এটা হুয়াতে গেছে, খালাকা, এটা হুয়াটা হিডেন অবস্থা আছে। তাহলে যে খালাকা, হি ক্রিয়েটেড, সে সৃষ্টি করেছেন, লাকুম, তোমাদের জন্য, মা, যা কিছু, এখানে যা এটা ইসমু মৌসুলা, মা, এটাও দেখিয়েছি আমরা, মা এবং মান, যে ইসমু মৌসুলা যেগুলো আছে এগুলা কোনটা কোনটা, এখানে মা দ্বারা যা বোঝানো হয়েছে, যা ফিল আরদি, যে জমিনের ভিতর, আর তথা জমিন, ফিল আরদি, জমিনের ভিতর যা কিছু আছে, জামিআন, সবকিছু তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। তিনিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এর পরবর্তীতে আমরা যাব নেক্সট ভার্বে, তা হচ্ছে জাআলা। তো জাআলা হচ্ছে হি মেড, সে বানিয়েছিল। তো জাআলা, জাআলা, জাআলু, জাআলাত, জাআলাতা, জাআলনা, জাআলতা, জাআলতুমা, জাআলতুম, জাআলতি, জাআলতুমা, জাআলতুন্না, জাআলতু, জাআলনা। এখন এখানে দেখা যাচ্ছে কোরআনের আয়াত দেখা যাচ্ছে একটা, যে ওয়াজাআলনা, তাহলে আমাদের ব্রেন কোথায় যেতে হবে, এটা কোন সিগাতে, জাআলনা, এটা সিগাতে মুতাকাল্লিম জামা সিগাতে, এটাতে জাআলনা, এটার অর্থ কি দাঁড়াবে, আমরা বানিয়েছি, উই মেড। তো এখানে জাআলনা, উই দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে, উই দ্বারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হচ্ছে। আর এখানে বহুবচন ইউজ করার অর্থ যে এটা আল্লাহর মেজেস্টি অথবা আল্লাহর মহত্বকে বোঝানোর ক্ষেত্রে এখানে অনেক জায়গায় কোরআনে কারিমে যেখানে আল্লাহ নিজেকে আমরা হিসাবে ব্যবহার করেছেন, যে বহুবচনে, এটা আল্লাহর মহত্ব বোঝানোর জন্য। তো এই কারণে এটা ওই ব্যবহৃত হয়েছে, যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তো এর পরবর্তীতে আমরা যাব নেক্সট, যে গাফারা। গাফারা তো হচ্ছে হি ফরগেভ, সে মাফ করেছিল। গাফারা, গাফারু, গাফারাত, গাফারাতা, গাফারনা, গাফারতা, গাফারতুমা, গাফারতুম, গাফারতি, গাফারতুমা, গাফারতুন্না, গাফারতু, গাফারনা। তো এখন যদি বলি সে মাফ করেছিল, তাহলে গাফারা, তুমি মাফ করেছিলে, গাফারতা, তোমরা সকলে মাফ করেছিলে, গাফারতুম, তোমরা মহিলা সকলে মাফ করেছিলে, তাহলে গাফারতুন্না। যদি বলি আমি মাফ করেছি, তাহলে গাফারতু। আর যদি বলি আমরা মাফ করেছি, তাহলে
গাফারনা। এখন যদি একটা কোরআনের আয়াত দেখি, কালা রব্বি, কালা এটাও ভার্ব, এটাও আমরা শিখবো পরবর্তীতে, নেক্সট। তো রব্বি এখানে পূর্বে দেখানো হয়েছে, রব্বির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কাসরা। তো কাসরা দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে যে ইয়া রব্বি, এখানে ইয়া মুতাকাল্লিম ছিল, মানে হে আমার রব। ক্বালা রব্বি, হে আমার রব। ইয়াও ছিল, ইয়া ড্রপ হয়ে গেছে, এখানে মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম ছিল, এটাও ড্রপ হয়ে গেছে। তাহলে শুধুমাত্র রব্বি এখানে অবশিষ্ট আছে। তাহলে এখানে কাসরা দ্বারা বোঝা যায় যে ইয়া মুতাকাল্লিম এখানে ছিল, কারণ ইয়া মুতাকাল্লিম এটাকে নিচে নিয়ে এসেছে। তা না হলে আমরা আগেই জেনেছি যে মজরুর কোন নাউন কোন কারণ ছাড়া মজরুর হয় না। ক্বালা রব্বি, সে বলল, ক্বালা এটাও একটা ভার্ব, এখানে মুস্তাতির অবস্থায় আছে হিয়াটা। তাহলে সে বলেছিল রব্বি, হে আমার রব, ইন্নী যালামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি। যালামতু এটাও ভার্ব, দেখা যাচ্ছে যালামা, যালামা, যালামু, যালামাত, যালামাতা, যালামনা, যালামতা, যখন এখানে এসে যাবে যালামতু, যখন আমরা বলবো তখন এটাতে এসে যাবে যালামতু, মানে আমি জুলুম করেছি। যালামতু, আর যালামতা যখন তুমি জুলুম করেছিলে। তো আমি জুলুম করেছিলাম, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি, নাফসি, নাফসুন থেকে ইয়া মুতাকাল্লিমে এটা নিয়ে আসছে, এটা মুদাফ ইলাইহি, নাফসি আমার নিজের নফসের প্রতি। ফাগফিরিলি, অতঃপর ফাগফিরিলি আমাকে মাফ করে দেন। তারপর দেখা যাচ্ছে যে ফা অতঃপর গাফারা, গাফারা এটা আমরা কোন সিগাতে পৌঁছবো? গাফারা প্রথম সিগাতে। হি ফরগিভ, অতঃপর এখানে ফা দ্বারা এখানে বোঝা যাচ্ছে অতঃপর গাফারা তিনি মাফ করেছিলেন, লাহু তাকে, তার জন্য তাকে, অতঃপর তিনি তাকে মাফ করেছিলেন। তারপর আমরা যাব সাবারা। সাবারা অর্থ হচ্ছে যে সবর করা, সবর করেছিল। হি পেশেন্ট, সে সবর করেছিল বা ধৈর্য ধারণ করেছিল। সাবারা, সবরা, সবরু, সবরাত, সবরাতা, সবরনা, সবরতা, সবরতুমা, সবরতুম, সবরতি, সবরতুমা, সবরতুন্না, সবরতু, সবরনা। যদি বলি আমরা ধৈর্য ধারণ করেছিলাম তাহলে সবরনা, যদি বলি আমি ধৈর্য ধারণ করেছি তাহলে সবরতু, যদি বলি সে ধৈর্য ধারণ করেছে তাহলে প্রথমটাতে পৌঁছে যাব সবরা, যদি বলি তুমি ধৈর্য ধারণ করেছিলে তাহলে সাবারাত, সাবারতা এটাতে পৌঁছে যাবে। যদি বলি কোন মুয়ান্নাসকে যদি বলি তুমি ধৈর্য ধারণ করেছিলে তাহলে সবরতি। তো এখানে যদি আমরা কোরআনের আয়াত দেখি যে ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, ওয়ালাকাদ নিশ্চয়, কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা যে আপনার পূর্বে অনেক রসুলকে, কুযযিবাত যে মিথ্যা প্রতিপন্ন করেছিল। যে ফা সাবারু, তো সাবারু যখন বলবে ফা অর্থ হচ্ছে অতঃপর, সাবারু, সাবারু যখন বললে আমরা কোথায় পৌঁছতে হবে? আমাদের এখানে গায়েব জামা মুজাক্কার, এখানে আমাদেরকে পৌঁছে যেতে হবে। সাবারু দে তারা ধৈর্য ধারণ করেছিল, তাহলে ফাসাবারু অতঃপর তারা ধৈর্য ধারণ করেছিল, আলামা কুযযিবু যা ওইটার উপর, যেটার উপর তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল ওইটার উপর তারা যে ধৈর্য ধারণ করেছিল। তো এই তারা দ্বারা এখানে কাকে ইন্ডিকেট করা হচ্ছে? রাসূলগণকে, যে রাসূলগণ যে আপনার পূর্বে অনেক রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতঃপর
তারা মানে রাসূলেরা এটার উপর ধৈর্য ধারণ করেছিল। তারপর আমাদের পরবর্তী যে ফিয়েল তা হচ্ছে আবাদা। তো আবাদা অর্থ হচ্ছে যে হি ওয়ারশিপড, সে ইবাদত করেছিল। তাহলে আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। যদি বলি আমরা ইবাদত করেছিলাম তাহলে আবাদনা। যদি বলি তুমি ইবাদত করেছিলে তাহলে আবাদতা। যদি বলি যে তোমরা ইবাদত করেছিলে তাহলে আবাদতুম। নাও নেক্সট ফিয়েল তা হচ্ছে রাফাআ। রাফাআ তো উপরে উঠানো, হি রাইজড, সে উপরে উঠিয়েছিল। তাহলে রাফাআ, রাফাআ, রাফাউ, রাফাআত, রাফাআতা, রাফা'না, রাফা'তা, রাফা'তুমা, রাফা'তুম, রাফা'তি, রাফা'তুমা, রাফা'তুন্না, রাফা'তু, রাফা'না। যখন আমরা উপরে উঠিয়েছিলাম রাফা'না, তুমি উপরে উঠিয়েছিলে রাফা'তু, ইয়া রাফা'তা, এবং তোমরা উপরে উঠিয়েছিলে রাফা'তুম। এখন যদি এখানে কোরআন আয়াত যদি আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসি তাহলে দেখা যায় যে ওয়াইদ আখাযনা, আর যখন আমরা আখাযনা, এখানে দেখা যাচ্ছে এটা ভার্ব আখাযা। তো আখাযনা যখন আমরা বলবো তখন আমরা কোথায় পৌঁছতে হবে? আখাযা, আখাযা, আখাযু, আখাযাত, আখাযাতা, আখাযনা, এই না না, এটা হচ্ছে আলিফ আলানা। তাহলে আখাযতা, আখাযতুম, আখাযতুম, আখাযতি, আখাযতুমা, আখাযতুন্না, আখাযতু, আখাযনা, এটাতে আমাদেরকে পৌঁছে যেতে হবে। আখাযনা যখন বলবো তখন আমরা, আখাযা তো টুক, হি টুক, তাহলে আখাযনা অর্থ হচ্ছে আমরা নিয়েছিলাম, উই টুক, আখাযনা, মিসাকাকুম, অঙ্গীকার, ওয়া রাফা'না, তো ওয়া এবং রাফা'না, রাফা'না যখন আমরা বলবো তখন আমাদের কোথায় পৌঁছতে হবে? রাফা'না, এটাতে পৌঁছতে হবে। উই রাইজড, আমরা উপরে উঠিয়েছি। ফাওকাকুম, তোমাদের, তোমাদের উপরে আমরা উঠিয়েছি। কাকে উঠিয়েছি? তুরা, তুর পর্বতকে, তুর পর্বতকে তোমাদের উপর উঠিয়ে আমরা ধরেছি যখন তোমাদের থেকে আমরা অঙ্গীকার নিয়েছিলাম। ওয়াইদ, আর যখন আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা। তো এরপরে আমরা এটা মুসা আলাইহিস সালামদের কওমের ব্যাপারে বলা হচ্ছে, যখন তাদেরকে কিতাব দেওয়া হলো আর কিতাব যখন তারা নিতে অস্বীকার করলো তখন ফেরেশতা তুর পর্বতকে তাদের উপর ধরেছিল। এর পরবর্তী যে ভার্বটা আমরা দেখব তা হচ্ছে জালাসা। তো জালাসা তো হচ্ছে হি স্যাট, সে বসেছিল। জালাসা, জালাসু, জালাসাত, জালাসাতা, জালাসনা, জালাস্তা, জালাস্তুমা, জালাস্তুম, জালাস্তি, জালাস্তুমা, জালাস্তুন্না, জালাস্তু, জালাসনা। যদি বলি আমি বসেছিলাম তাহলে জালাস্তু। তারা বসেছিল তাহলে জালাসু, দেতে পৌঁছে যেতে হবে। তুমি বসেছিলে জালাস্তা, তোমরা বসেছিলে জালাস্তুম, তোমরা মহিলারা বসেছিলে জালাস্তুন্না, তোমরা মহিলা দুজন বসেছিলে জালাস্তুমা। আর যদি বলি তোমরা পুরুষ দুজন বসেছিলে জালাস্তুমা। এখানে তুমা তুমা সেম, কিন্তু এখানে সেন্টেন্স দেখা যাচ্ছে যে সেন্টেন্সের ভিতর আমরা ধরে নিব কোনটা মুজাক্কার এবং কোনটা মুয়ান্নাস। পরবর্তী ভার্বটা আমরা দেখব তা হচ্ছে দারাবা। দারাবা অর্থ হচ্ছে হি হার্ট, বা সে আঘাত করেছিল, অথবা দারাবা, দারাবা, দারাবু,
দারাবাত, দারাবাতা, দারাবনা, দারাবতা, দারাবতুমা, দারাবতুম, দারাবতি, দারাবতুমা, দারাবতুন্না, দারাবতু, দারাবনা। আমরা আঘাত করেছিলাম, তাহলে দারাবনা। তুমি আঘাত করেছিলে, দারাবতা। দারাবা এটা অনেক ধরনের মিনিং এ এটা কোরআনে কারিমে আসছে, যে কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার জন্য এই দারাবাটা ইউজ করা হয়েছে। এটা যখন আমরা কোরআনে কারিম পড়বো তখন এটা বুঝবো যে কোন জায়গায় এটা উদাহরণ দেওয়ার জন্য দারাবাটা আসছে। তারপর আমরা দেখব যে রাহাবা, রাহাবা তো হচ্ছে হি ওয়েন্ট, সে গিয়েছিল। তো রাহাবা, 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 রাহাবু, রাহাবাত, রাহাবাতা, রাহাবনা, রাহাবতা, রাহাবতুমা, রাহাবতুম, রাহাবতি, রাহাবতুমা, রাহাবতুন্না, রাহাবতু, রাহাবনা। তুমি গিয়েছিলে, রাহাবতা। তারা গিয়েছিল, রাহাবু। তারপর তারা মহিলারা গিয়েছিল, রাহাবনা। আর আমরা গিয়েছিলাম, রাহাবনা। আমি গিয়েছিলাম, রাহাবতু। তুমি মহিলা গিয়েছিলে, রাহাবতি। তোমরা মহিলারা গিয়েছিলে, রাহাবতুন্না। এখন যদি একটা কোরআন আয়াত আমরা এখানে দেখি যে ইন্না, নিশ্চয় আমরা, যাহাবনা, ইন্না তো আমরা পড়েছি অলরেডি। আর যাহাবনা, তো যাহাবনা যখন এটা আমরা বলবো, আমরা কোথায় যেতে হবে, কোন সিগাতে, যে জামা মুতাকাল্লিম সিগা যাহাবনা এটাতে। তাহলে ইন্না যাহাবনা, নিশ্চয় আমরা গিয়েছিলাম, যে নাস্তাবিকু, যে প্রতিযোগিতার জন্য, দৌড় প্রতিযোগিতা করার জন্য আমরা গিয়েছিলাম, রেস করার জন্য গিয়েছিলাম। ওয়া তারাকনা, এখানে দেখা যাচ্ছে ওয়া এবং তারাক, এটাও ভার্ব। তারাকা অর্থাৎ ত্যাগ করা, ছেড়ে যাওয়া। তো তারাকা, তারাকা, তারাকু, তারাকাত, তারাকাতা, তারাকনা, তারাকতা, তারাকতুমা, তারাকতুম, তারাকতি, তারাকতুমা, তারাকতুন্না, তারাকতু, তারাকনা। এটা যদি আমরা দেখি তারাকনা, এখানে আসতে হবে যে আমরা ওই লেফট, আমরা ছেড়ে রেখেছি ইউসুফ আলাইহিস সালামকে আমরা ছেড়ে এসেছি ওখানে, ইন্দা মাতাইনা, আমাদের যে জিনিসপত্রের কাছে আমরা ইউসুফ আলাইহিস সালামকে রেখেছিলাম। ওখানে ছেড়ে আমরা গিয়েছিলাম রেস করার জন্য, দৌড় প্রতিযোগিতা করার জন্য। তো এটা সূরা ইউসুফের ভিতর আসছে। তো আমরা আজকে ওয়ারবের আমাদের প্রথম লেসন ছিল। তো ইনশাআল্লাহ আমরা অনেকগুলা ফেল সম্পর্কে এবং এটার কনজুগেশন, এগুলাকে কনজুগেশন বলা হয়, কনজুগেশনও আমরা শিখেছি, যে 14টা সিগা, সবগুলা ইনশাআল্লাহ আমরা এগুলাকে আয়ত্ত করতে পারবো। যত বেশি আমরা আরবকে শিখবো তত বেশি আমাদের কোরআনে কারিম আমাদের জন্য ওপেন হবে, কোরআনে কারিম আমরা বুঝতে পারবো। এখন থেকে আমরা যে কোরআনে কারিম আমাদের ডিফারেন্ট কালার্স আমাদের সামনে আসবে, তো এখন থেকে আমরা যে কোরআন পড়ে যে মজা পাবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে পূর্বে আমরা এরকম কখনোই পাইনি। এখন যত বেশি আমরা আরবকে আয়ত্ত করতে পারবো, একেবারে মিনিমাম আমাদেরকে 200টি বা 100টি আরব আমাদেরকে কনজুগেশন সহ মুখস্থ রাখতে হবে। এখন এগুলা আমরা যে এটা ফিয়েল মাদি ফার্স্ট টেন্সের যে ভার্বগুলো এগুলা আমরা দেখেছি। এরপরে এগুলা থেকে আমরা এগুলাকে প্রেজেন্ট টেন্সে কিভাবে পরিবর্তন করতে হয় এবং প্রেজেন্ট টেন্স থেকে কিভাবে ফিয়েল আমারে পরিবর্তন করতে হয়, ওগুলা আস্তে আস্তে আমরা অগ্রসর হব। একসাথে যদি আমরা সবগুলা ধরি তাহলে আমাদের শিক্ষা মোটেই হবে না, বরং আমরা ভুলে যাব।
তো আমাদেরকে প্রথমে ফিএল মাদি আমরা শেষ করব, আর আমাদেরকে দুইটা যে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, তা হচ্ছে যে ফিএল যখনই আসবে তখন এটার ফাইল অবশ্যই থাকবে। আর এই দুই ক্ষেত্রে ফাইল মুস্তাতের যেগুলো হিডেন অবস্থায় থাকে এটাতে এবং এটাতে, আর এগুলা এবং এটাতে বাইরে জাহির অবস্থায়ও দেখা যায় যখন দেখবো যে আমরা কোন নাউন মারফু অবস্থায় আছে ফিএল এর পরে, ওটা হচ্ছে ফিএল এর ফাইল। ওগুলো হচ্ছে ফাইল, এগুলা বাইরেও দেখা যায়, আবার মুস্তাতের অর্থাৎ হিডেন অবস্থা থাকে। হিডেন অবস্থা যখন থাকবে তখন হিডেন কোনটা থাকবে, যে দামির হুয়া এবং এটা হিয়া, এটা থাকবে। এটা আরগুলাতে আলিফ এবং ওয়া, তারপর এখানে নুন, এখানে আলিফ, এখানে তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তুনা, এগুলো হচ্ছে ফাইল। আমরা ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝে এসেছে আপনাদের। দোয়া করব যে আমরা সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। তো আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এফএল সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।